আজকে শ্বশুরমশাই বাজার থেকে এই মাছটা নিয়ে এসেছে। নিয়ে এসে বলছে, আজকে তোমার হাতের মাছ রান্না খাবো, তুমি তোমার মতো করে রান্না করো। তো চলুন দেখি কিভাবে মাছটা রান্না করতে পারি, আপনাদের সাথেও শেয়ার করি আর শ্বশুরমশাইকেও ইমপ্রেস করি। আমাদের অঞ্চলে এই মাছটাকে বলা হয় বকনি মাছ। এটি একটি সামুদ্রিক মাছ। আপনাদের সুবিধার জন্য আমি মাছটা একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। আপনাদের অঞ্চলে এর কি নাম কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো প্রথমে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি যাতে এর ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে। তো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে প্রথমে আমি মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। মাছটা লবণ এবং হলুদ দিয়ে মাখানো হয়ে গেলে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেব যাতে লবণটা এর গায়ে ভালোভাবে বসে যায়। রান্নাটি আমি সর্ষের তেলে করব, তাই কড়াইয়ে সর্ষের তেলটা গরম করে নিচ্ছি খুব ভালোভাবে। তেল থেকে ধোয়া বেরোতে শুরু করলে এক এক করে আমি মাছগুলো দিয়ে দেব। একটু সাবধানে দেবেন, একটু ছিটতে চাইবে। মাছগুলো ভাজার জন্য আমি চুলার আঁচ মিডিয়াম রেখেছি। একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশটাও উল্টে দিয়ে ভেজে নেব। এই মাছ খুব বেশি ভাজবো না, আপনারা চাইলে বেশি ভেজে নিতে পারেন। তবে এই মাছ বেশি যদি আপনি ভাজেন তাহলে মাছের স্বাদ অনেকটা নষ্ট হয়। দুটো পাশ আমি খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে যতটা সম্ভব তেলটা ছেঁকে নিয়ে মাছগুলো তুলে নেব। আমি ঠিক কতটা মাছ ভেজেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এইদিকে আমি আলু এবং মূলা লম্বা করে কেটে নিয়েছি। এবারে মূলাগুলা জল দিয়ে সামান্য ভাপিয়ে নেব। জলটা যখন ফুটে আসবে তখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রাখলেই হবে। আমি অর্ধেক পরিমাণে সিদ্ধ করে নিয়েছি। এবার মাছ ভাজার তেল কড়াইয়ে নিয়ে তাতে ফোড়ন দিচ্ছি কালো জিরা। কালো জিরা হয়ে আসলে তাতে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর এতে পড়বে আলু। আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। আলু ভাজার সময় চুলার আঁচ একটু কমিয়ে দেবেন যাতে ভাজার সময় আলু অনেকটা সিদ্ধ হয়ে যায়। আলুগুলো যখন এরকম লাল হতে শুরু করবে তখন আমি এর মধ্যে আমাদের যে ভাপানো মূলাটা আছে জলটা ছেঁকে নিয়ে মূলাগুলো আলুর সাথে দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি। আলু মূলা ভাজা হতে হতে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি জল। এবার এতে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরা গুঁড়া। সবগুলো মশলা এভাবে জলে গুলে নিচ্ছি। গুলে নেওয়া মশলাটা আলু এবং মূলার মধ্যে এবার আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি মশলার সাথে যাতে আলু আর মূলাটা ভালোভাবে মিশে যায়। জলটা ফুটে আসতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি এবং মশলাটা কষে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল পছন্দ করেন সেই পরিমাণে জল দিতে হবে। জলটা দেওয়ার পরে আমি আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে জলটা ফুটে আসতে শুরু করলে আমি এর মধ্যে আমাদের যে ভেজে রাখা মাছ আছে সেগুলো একে একে ছেড়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে প্রথমে 2 থেকে 3 মিনিট চুলার আঁচ একটু বাড়িয়ে ভালোভাবে ফুটিয়ে নেবেন। তারপরে চুলার আঁচটা একটু কম করে নিয়ে জলটা আস্তে আস্তে ফুটতে দেবেন। তাহলে দেখবেন সাইড থেকে মাছের তেল বেরোতে শুরু করেছে। আমার মাছ রান্না হয়ে গেছে, সাইড থেকে তেলও বেরিয়ে গেছে এবং জলও শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন মাছ রান্নার রঙটা কতটা সুন্দর এসছে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো চলুন দেখি শ্বশুরমশাইয়ের আমার এই মাছ রান্না কেমন লাগলো। ভালোই হয়েছে, ভালো খেলাম। শ্বশুরমশাইয়ের তো ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।